আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বেশ কিছুদিন যাবত আমরা এক সিদ্ধান্ত নিতেছি যে লালসুর ফুটবল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল করতে চাচ্ছি। তা এইখানে আমরা মাহিম, সম্রাট এবং ইত্যাদি ধরনের সবাই রয়েছে, কিন্তু আমরা যে ইফতার আয়োজন করব এটা কবে করা যায় আমরা এটা সিদ্ধান্ত নিয়ে আমরা শুক্রবার করে নিলাম। শুক্রবার করে নেওয়ার পর আমরা সবাই ইফতার আয়োজন করা শুরু করলাম। তো তখন আমি ছোট ভাইদেরকে বললাম যে তোমরা এই মাঠটা পরিষ্কার করো, যে জায়গায় আমরা বসবো মাঠটা তোমরা ঝাড়ু দাও এবং পরিষ্কার করো, আমরা যাব ইফতার রাখার জন্য। তা আনতে চলে গেলাম আমি, মাহিম এবং স্বপ্নিল মিলে। তখন ওইখান থেকে চলে আসার পর আমি সবাইকে অনুরোধ করলাম যে তোমরা সুন্দরভাবে বসে পড়বা এবং আমরা ইফতার আয়োজন এখনই শুরু করব। তখন আমি মিশু এবং আরাফাত এবং আদনানকে বললাম যে তোমরা গোল হয়ে বস। আসসালামু আলাইকুম। আজকে লালসুর ফুটবল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল। আমাদের সর্বপ্রথম কুরআন তিলাওয়াত করবে আরাফাত ইসলাম। বসে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم غافلون صدق الله العظيم। মাশাআল্লাহ। এই ইফতার মাহফিলে আমরা সবাই একত্রিত হয়ে সবাই আনন্দিত। এখন আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন মাহিম ভাই। আমাদের লাল সবুজ ফুটবল স্পোর্টিং ক্লাব কর্তৃক সম্মিলিত ইফতারে আমরা একত্রিত হয়ে খুব আনন্দিত। তবে আমাদের অনেকজন এখানে উপস্থিত হতে পারে নাই, আমরা এটার জন্য আমি অনেক দুঃখিত। আমাদের সব ছোটোগুলো এখানে আছে, আমাদের আরও অনেকজন আছে, রাবেয়ার এবং কি বাবুবার, তারা আসতে পারে নাই কোনো কারণে, হয়তো যারা ব্যস্ত। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মিরাজ ভাই। আমি এখানে এইটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পরে বক্তব্য আনবে আমাদের ক্লাব পরিচালক তৌফিক। আসসালামু আলাইকুম। আমি লালসুর ফুটবল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত যে ইফতার মাহফিল হয়েছে, আমরা এইখানে আমি ক্লাবের পরিচালক এবং কি কোচ, এবং কি আমরা ইফতার মাহফিলে আসে অনেক সব ভালো হয়েছে আমাদের এখানে, কারণ এখানে আমাদের অনেক প্লেয়ার আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি। আমি তাদের জন্য দুঃখিত, ওদেরকে আনতে পারিনি। এবং কি আমাদের ইফতার মাহফিলে মেন আকর্ষণ হচ্ছে ইবাদত করা। ইফতার মাহফিলে রোজা রমজান মাসে আমাদেরকে নিয়ত করা যেন 10 দিনের জন্য ইফতেকাবে ঢোকানো, এবং আমরা সবাই সবসময় বাসায় কুরআন তিলাওয়াত করি এবং তার পাশাপাশি আমরা আল্লাহ তাআলা ইবাদত করি। আমার বক্তব্য এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আমি বক্তব্য দেওয়া শেষ করে তখন আমি মাহিমকে বললাম যে তোমার বক্তব্যটা অনেক সুন্দর হয়েছে। আমরা এইসব আলোচনা করে আমরা সবাই দরুদ শরীফ পাঠ করে নিলাম। দরুদ শরীফ পাঠ করে নিলে সূরা ফাতিহা এবং ইখলাস সূরা পাঠ করে নিলাম। আমাদের এখানে দোয়া করবে আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পবিত্র রমজান মাসে আল্লাহ আপনার দরবারে ইফতার নিয়ে বসেছি আল্লাহ। আপনি বলেছেন আল্লাহ ইফতারের আগে দোয়া করলে সে দোয়া কবুল হয় মাওলা। আমাদের এই লাল সবুজ স্পোর্টিং ক্লাবকে আল্লাহ কবুল করে নেন মাওলা। এই স্পোর্টিং ক্লাব থেকে ভালো ভালো প্লেয়ার যেন জাতীয় পর্যায়ে খেলতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করেন মাওলা। তৌফিক ভাইকে তুমি কবুল করে নাও মাওলা। আমিন। সঙ্গে সঙ্গে আজান দিয়ে দিল। তখন আমরা যে ইফতারগুলো রয়েছে তখন আমরা ইফতারগুলো খাচ্ছি। আমি ছোটোদেরকে বললাম যে তোমরা সুন্দরভাবে খাবার, কেউ দুষ্টামি করবে না, কিন্তু বেয়াদবি করলে কিন্তু সামনেবার আমি এই ধরনের অনুষ্ঠান করবো না। তখন আমি এদেরকে এই ধরনের ভীতি দেখাই আমি বললাম, তখন ওরা সুন্দরভাবে খাচ্ছে। তখন তার মাঝখান থেকে আমরা যে বিরিয়ানি প্যাকেট নিয়ে আসছিলাম ওই বিরিয়ানি প্যাকেটগুলো সবার হাতে হাতে দিয়ে দিলাম। তখন বললাম যে সবাই এটা বাসায় নিয়ে যাইতে খাইতে পারবা এবং এইখানে বসে খাইতে পারবা, পানির ব্যবস্থা রয়েছে। এই ভিডিওটি এইখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।